কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বেলুর মঠে গিয়ে দেখবেন, এটা শুধু আপনি সিদ্ধান্ত দিয়ে বোঝান যে বেলুর মঠে গেলে দেখবেন বছরের এমন একটা দিন আছে যেখানে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করা হয়। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি বেলুর মঠে মাছ মাংসের প্রসাদ তৈরি করেছেন কে, তিনি তো মূর্খ। কিন্তু আপনি কি জানেন এই প্রসাদের বিবরণ কে দিয়েছেন? স্বামী বিবেকানন্দ দিয়ে গিয়েছিলেন। তাহলে আপনি বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করার মতন আপনি এত বড় অপদার্থ হয়েছেন কি করে? হতে পারে না। স্বামীজি কেন মাছ মাংসের প্রসাদ অ্যালাউ করেছে, কেন সেইখানে প্রথা তৈরি করেছে, এই বিচার বুদ্ধি তৈরি করার মতো দুঃসাহস হয় কি করে? হতে পারে না। তিনি কোন দিব্যচক্ষু দিয়ে বিচার করে এই প্রথা চালু করেছেন সেটা উনি জানেন। আমরা ওর সমালোচনা করতে পারি না, হতে পারে না। সেই জন্য একটা কথা বলি, ধর্ম সম্পর্কে চোখ খুলতে হবে। চর্মচক্ষু আর জ্ঞান চক্ষু দুটোকে গুলিয়ে ফেললে হবে না। চর্মচক্ষু দিয়ে বাইরের জিনিস দেখা যায়, কিন্তু জ্ঞান চক্ষু দিয়ে ভেতরের জিনিস দেখা যায়। যেমন আছাড় খেয়ে পড়ে গেলে আপনার বাইরে যদি কেটে ছিঁড়ে যায়, এটা আপনি সূর্যের আলোয় দেখতে পাবেন, এই হ্যালোজিনের আলোয় দেখতে পাবেন, টর্চের আলোয় দেখতে পাবেন। কিন্তু ভেতরের হাড় যদি গুঁড়ো হয়ে যায়, বলুন এই আলোতে দেখতে পাবেন? এক্স-রের আলোয় দেখতে হবে। ঠিক তেমনি বাইরে থেকে বিচার করতে গেলে চামড়ার চোখ লাগে, কিন্তু ভেতরের জ্ঞান বুদ্ধি বিচার করতে গেলে চর্ম চোখে হয় না, সেখানে দিব্য নয়নের পাতা বিকশিত করতে হয়। তার জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেক জ্ঞানী হতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে ভেতরে ভক্তি জাগরিত করতে হয়, নচেত হয় না। সব জিনিস যুক্তিতর্ক দিয়ে হয় না। তাই বাবা চলুন আমরা কিছু পড়াশুনো করি। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিত, এই সমস্ত গ্রন্থগুলো শুধু পড়ে যান না, দেখুন না। পরমানন্দ পেতে গেলে আলাদা করে টিভি সিনেমা দেখতে হবে না, আনন্দ পেতে গেলে ইউটিউব খুলতে হবে না। জ্ঞানের মতন পরমানন্দ কোনো জিনিসে হয় না। তাই চলুন একটু জ্ঞান বিকশিত করার উদ্দেশ্যে মধুময় শ্রীধাম বৃন্দাবনে সবাই মিলে চলে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বাহ, কত অনুরাগ না থাকলে আজকে রাত্রির 1টা বেজে গেল শ্রীকৃষ্ণের রূপগান শোনা। আমি শুধু একটা জিনিস ভগবানের কাছে প্রার্থনা করি, গান গাইতে ভালোবাসি, গান গাই, কিন্তু সারাদিন ধরে কীর্তন শোনার পরেও রাত্রির জেগে শ্রীকৃষ্ণের রূপ শোনা। এত বড় অনুরাগী ভক্ত আপনারা, আপনাদের চরণ ধুলো যেন আমি মাথায় ধারণ করে নিজের জীবনকে ধন্য করতে পারি। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। হে হয় না, এটা হয় না। সারাদিনের কীর্তন গানের এই ব্যথা সহ্য করা যায় না, আবার রাত্রির হয়ে যাচ্ছে, আবার রাত শুনবেন। কত ব্যাকুলতা আপনাদের, কল্পনা করা যায় না। ঈশ্বর অপার করুণা করেছেন আপনাদের, সেই জন্যই শ্রীকৃষ্ণের রূপ গান শুনছেন। দেখুন চলে এলাম আমরা বৃন্দাবনে, এইবার আমরা কৃষ্ণের রূপ শুনবো। কিন্তু একটা জিনিস বলি, কৃষ্ণের রূপ দেখতে গেলে ওই একটা জিনিসই ভাবতে হয় যে আপনি যাকে তাকে গিয়ে যদি প্রশ্ন করেন যে রসগোল্লা কোন দোকানে বেশি ভালো হয়, আপনি যাকে তাকে প্রশ্ন করলে আপনি সঠিক রসগোল্লার সন্ধান পাবেন না। রসগোল্লা কোথায় সব থেকে বেশি ভালো হয় সেটা আপনাকে যদি জানতে হয়, তাহলে রসগোল্লা যে বেশি পছন্দ করে তার কাছে খবর নিতে হবে। ঠিক তেমনি ভাবে কৃষ্ণ কতখানি আমার মিষ্টি ভগবান, কৃষ্ণ কতখানি আস্বাদনীয় প্রেমিক ঠাকুর, সেটা যদি আপনি জানার জন্য কংসের কাছে যান, আপনি বলুন তো মা, কংস আপনাকে সঠিক ঠিকানা দেবে কি? বিচার ভুল হয়ে যাবে যদি কংসের কাছে গিয়ে কৃষ্ণের সন্ধান করেন। যেমন একজন গিয়েছিল বাঙালি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বড়বাজারের একজন কাগজ বিক্রেতার কাছে গিয়ে হাজির হয়েছিল। একজন বিরাট বিখ্যাত কাগজ বিক্রেতা, বড়বাজারে তার গোডাউন। তার কাছে গিয়ে একজন জিজ্ঞেস করেছিল, সে তো আর বাঙালি নয়, সে একটু বিদেশি লোক। তাকে বলছে, আচ্ছা দাদা, আপনি তো কলকাতায় বহু বছর ব্যবসা করেন, আচ্ছা আপনি রবীন্দ্রনাথ সম্পর্কে কি জানেন? তখন তিনি বললেন, हाँ हाँ रवींद्रनाथ ठाकुर एक बड़ो आदमी छिलो जिनी आमार बहुत कागज बिक्री करे दिएछेन। अच्छा एइबार बोलुन
এনার ভাষায় রবি ঠাকুরকে, মানে ইনি একজন বড় কাগজ বিক্রেতা, তাই জন্য ওনার কাছে উনি একজন বড় কবি, যার জন্য ওনার অনেক কাগজ সেল হয়ে গিয়েছিল, এটাই তার পরিচয়। কিন্তু কাগজ বিক্রিটাই কি রবি ঠাকুরের পরিচয়? ওটা তার পরিচয় নয়। ঠিক তেমনি কংসের কাছে গিয়ে যদি কেউ বলে যে কৃষ্ণ কেমন গো, কংস কি বলবে? কংস আপনাকে ভুল বোঝাবে। কংস বলবে কৃষ্ণ একটা দুষ্ট ছেলে যে আমার রাতের ঘুম কেড়ে নেয়। কিন্তু আপনি যদি কারোর কাছে না গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলেন যে কৃষ্ণ কেমন, কৃষ্ণ আপনাকে একেবারে কতটা রসালো মিষ্ট আস্বাদনীয় ভগবান, সেটা একমাত্র রাধারানী তোমাকে বুঝিয়ে দেবেন। তাই ওমা চলুন সবাই মিলে আমরা একটু রাধারানীর কাছে গিয়ে প্রশ্ন করি যে কৃষ্ণ কেমন। ওমা আজকে রাধারানী বলবেন কৃষ্ণ কেমন। রাধারানীর শাশুড়ির নাম কি ছিল মা? জটিলা। আর ননদীর নাম কুটিলা। জটিলা কুটিলা থাকে বলেই রাধারানীর ইচ্ছে হলেও কৃষ্ণকে ডাকতে পারে না। দরজার কাছে গিয়ে জটিলা কুটিলাকে দেখেই আবার পিছন ঘুরে চলে আসে। তা রাধারানী যেমন জটিলা কুটিলার ভয়ে কৃষ্ণ ডাকতে পিছু হাঁটে, তেমনি তত্ত্বের দিকে বলছে আমাদেরও হৃদয় মন্দিরের বাইরে জটিলা কুটিলা থাকে বলে আমরা কৃষ্ণকে ডাকতে ইচ্ছে করলেও ডাকতে পারি না। সেই জটিলা কুটিলা হচ্ছে কাম আর ক্রোধ। আজকে জটিলা রাধারানীকে বলছে, দেখুন তত্ত্বটা কি অপূর্ব জায়গা। সকাল বেলায় রাধারানীকে ডেকে জটিলা বলছে বৌমা, ও বৌমা। মা আপনি আমায় ডাকছেন? হ্যাঁ ডেকেছি। শোনো বলছি তোমার বাবা যৌতুকের সময় একটা সোনার কলসি দিয়েছিল না? হ্যাঁ মা একটা কলসি দিয়েছিল তো, বড় বড় সোনার কলসি তো দিয়েছিল আমার বাবা। হ্যাঁ তাই জন্য শোনো বলি, ওই যে বাবা তোমাকে সোনার কলসি দিয়েছিল, ওই কলসিটা কতদিন আলমারিতে বদ্ধ হয়ে থাকবে? একটা কাজ করো, আজকে তুমি বিকেল বেলায় কলসিটাকে আলমারি থেকে বার করে ভালো করে পরিষ্কার করে একটু কাঁকে করে নিয়ে যমুনা নদীতে থেকে জল তুলে নিয়ে এসো। লোকে জানুক যে তোমার বাবা একটা সোনার কলসি দিয়েছে। মাঝখান থেকে লোকের কলসিটাও দেখা হলো, তোমার বাবার একটু প্রশংসাও হলো, আর সেই সঙ্গে এক কলসি কি জল আনা হলো। এইবার রাধারানী বলছে বাহ বাবা বাবা, মা আমাকে নিজে নিজেই বলছে জল আনতে। বাহ ওমা আপনি চিন্তা করবেন না, আমি ঠিক চলে যাব জল আনতে। এই বলে আলমারি থেকে সোনার কলসিটাকে কাঁকে নিয়ে যমুনায় যাচ্ছে জল আনতে। এইবার যারা মা জননী আছেন তারা এটা ভালো বুঝবেন, মায়েরা যখন কলসি করে জল আনতে যায়, যতক্ষণ জলটা আনতে যাচ্ছে ততক্ষণ ভালো, কিন্তু যখনই পুকুর বা নদী বা কোনো গঙ্গা বা সমুদ্র থেকে জল তোলে, দেখবেন এটা মেয়েদের একটা স্বভাব, এটা নারী জাতির স্বভাব, এটা কোনো দোষের নয়। মেয়েরা যখন কলসি করে জল তোলে, কলসির কানাটাকে দেখবেন ধরে নিয়ে ওই পিছনটা দিয়ে একটু এইভাবে ঢেইয়ে দেয়। এটা কলসি করে জল তোলা মানেই যে টপাস করে ডুবিয়ে নেয় তা না, একটুখানি এইভাবে। কেন ঢেইয়ে দেয়? উপরিভাগের ময়লাটাকে একটু সরিয়ে দেওয়ার জন্য। এবার আর একটা জিনিস খেয়াল করে দেখবেন তো, এটা মেয়েরা ইচ্ছে করে করে না, এটা মেয়েদের একটা আপনা আপনি এসে যায়। মেয়েরা যখন কোনো পুকুর থেকে জল তুলতে যায়, যদি একা একা যায় দেখবেন জলের কলসিটা করে কানাটাকে ডুবিয়ে জলটা তুলতে যায়, আর কানাটাও ডোবায়, আর সেই সঙ্গে একটুখানি মানে কেউ আমায় দেখতে পাচ্ছে না তো, এটা মেয়ে ছেলেদের একটা স্বভাব, মানে জল তুলতে গেলে একটুখানি এদিক ওদিক তাকান, তুলে নিলাম। এবার আজকে রাধারানীও সেই কাণ্ড ঘটেছে, সোনার কলসি করে জলটা তুলতে গিয়ে কলসিটাও ডুবিয়েছে, আর একটুখানি পিছন দিকটা তাকাতে গেছে। আর যা না পিছন দিকে তাকাতে গেল, ওই দৃষ্টি সোজা চলে গিয়েছে কদম গাছের তলায়। এবার কদম গাছের তলায় গিয়ে, কদম গাছের তলায় এমন একটা উজ্জ্বল রত্নকে দেখলে সেইখান থেকে দৃষ্টি ফেরাতে পারে না। সেই রত্নটা কি?
সেই রত্নটাই কি? এটাও আপনারা জানেন যারা বৈষ্ণব পদাবলী পড়াশোনা করেছেন। নীল রত্ন কি? নবঘন ঘটা। নখিলে নখিলে নহে সেনা অঙ্গের ছটা। নখিলে নখন নহে সেনা অঙ্গের ছটা। নীল রত্ন কি? নবঘন ঘটা। মানে একটা উজ্জ্বল নীল রত্ন। আবার কখনো কখনো দেখছেন না একটা ঘন মেঘের ঘটা। নখিলে নখন নহে মানে দেখেও দেখেও যেন দেখা মেটে না, সেনা অঙ্গের ছটা। এবার মা আসল জায়গাটা আসছে। যখনই সঙ্গে সঙ্গে একটুখানি চলে গেল কদম গাছের তলায়, এবার ওই নয়নে 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 কখন যে দেহ থেকে তার মনটা বেরিয়ে গিয়েছে সেটা রাধারানীর হুঁশ নেই। এবার রাধারানীর যখন মন চলে গিয়ে খিচ্ছে কদম গাছের তলায়, হাত থেকে সোনার কলসিটা ছেড়ে গেল। এবার একটা যদি সোনার ভারী কলসি হাত থেকে ছেড়ে যায়, এটা কি মেনে নেওয়া যায়? কিছুক্ষণ পরে যখন মনটা নিজের দেহের কাছে আসলো, তখন দেখলো কলসি হাতে নেই। ব্যাস রাধারানীর ভয় লেগে গেল। মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে দাঁড়িয়েছেন। এবার সঙ্গে সঙ্গে জটিলা বলছে, বৌমা, ও বৌমা, বৌমা, মা সোনার কলসি কোথায়? হারিয়ে ফেলেছে তো। কি বলবে? সঙ্গে সঙ্গে মাথাটাকে নিচু করে বলছে, মা আমি সোনার কলসিটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি মানে? কোথায় হারিয়েছে? সোনার কলসিটা জলে হারিয়ে গেছে মা। সোনার কলসিটা হাত থেকে খসে গিয়ে জলে চলে গেছে। এদিকে সোনার কলসি ভাসতে ভাসতে চলল। সোনার কলসি মনে মনে চিন্তা করছে, আমার কত ভাগ্য ভালো যে আমি কত বছর ধরে আলমারির মধ্যে বদ্ধ ছিলাম। আমার আজকে ভাগ্য ভালো হয়েছে, বদ্ধ আলমারি থেকে মুক্তি পেলাম। আরো ভাগ্য ভালো আমি রাধারানীর কোলে চড়লাম। আরো ভাগ্য ভালো আমি মায়ার সংসার ছিন্ন হয়ে আপন মনে ভাসতে ভাসতে চললাম। তাই হরি বল। আর এদিকে যখন এ রাধারানীকে ধমক দিয়েছে, বৌমা সোনার কলসিটা ডুবে হারানোর আগে তুমি গলায় দড়ি দিয়ে ডুবে মরতে পারলে না? আচ্ছা মায়েরা, এত কড়া কথা কি কাউকে বলা উচিত? বাড়ির জিনিসপত্র কি হারিয়ে যায় না? কত দামি দামি জিনিস হারিয়ে যায়, তা বলে কি এত কড়া ভাষায় কথা বলা উচিত? যখনই জটিলা বলেছেন যে কলসি হারানোর আগে তুমি ডুবে বললে না, সঙ্গে সঙ্গে ললিতা এসে জটিলার মুখ চাপা দিয়ে বলছে, মা আপনি ওইভাবে বলবেন না। আমাদের রাধারানী তো রাজার মেয়ে, এত কড়া কথা তাকে কেউ কোনোদিন শোনায়নি। সে অনেক আদর দিয়ে বাবা মানুষ করেছে। মা আপনি সোনার কলসি হারিয়েছে বলে গালিগালাজ দিয়ে আমাদের রাধারানীকে কেন কথা বলছেন? আপনি মুখ বন্ধ করুন, আমি কথা দিচ্ছি। আপনি আমার উপরে দায়িত্ব দিন, আমি জিজ্ঞেস করব ও সোনার কলসি কোথায় হারিয়েছে। দরকার হলে ও যদি না বলে, আমরা ওর বাবার কাছে গিয়ে দুটো সোনার কলসি আবার আনবো। কিন্তু হাত জোড় করে বলছি, আমাদের রাধারানীকে ওইভাবে গালিগালাজ দিয়ে কথা বলবেন না। জটিলা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই তো মাথায় তুলেছ তোমরা। যাও বুঝিয়ে বলো, দেখো কোথায় কলসি হারিয়েছে, আমার কলসি চাই। এইবার কাণ্ডটা দেখুন। ললিতা রাধারানীর হাতটা ধরে একটু দূরে গিয়ে একেবারে বসে বসে বলছে, রাধে, এই রাধে, লোকে পেতলের কলসি হারালে কাঁদে, তুই সোনার কলসি হারালে কেন? হারিয়েছিস বল, কেন হারিয়েছিস তুই? লোকে সোনার কলসি হারায়, পেতল কলসি হারালে লোকে হাউ হাউ করে কাঁদে, তুই সোনার কলসি হারালি, কোথায় হারিয়েছিস রে, কোথায় হারিয়েছিস? আমায় কানি কানি। রাধারানী নীরব হয়ে দাঁড়িয়ে গেলেন। ললিতা হাজার জিজ্ঞেস করার পরেও রাধারানীর মুখে কোনো কথা নেই।
শেষে ললিতা বলছে, রাধে তুই সোনার কলসি হারিয়েছিস মানে তুই তো বোকা মেয়ে ছেলে নস। তোর মতো মেয়ে ছেলে সোনার কলসি তো হারাতে পারে না। আমার মনে হয় তুই সোনার কলসির থেকে দামি কোনো রত্নের সন্ধান পেয়েছিস। তুই কি সত্যি কোনো দামি রত্নকে দেখেছিস? তা যদি দেখিস আমাকে বল, কাকে দেখলি, কোথায় তুই দৃষ্টি দিয়েছিস, কিসে তুই ভালোবেসেছিস যা কিনা তোর দেহ থেকে সোনার কলসি হারিয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এখানে সোনার কলসিকে বিষয়রূপী সোনার কলসিতে আমরা আবদ্ধ। যেমন আমার আগে উত্তর গোষ্ঠ লীলা হয়, যদিও এখানে হয় না আজকে, কিন্তু হওয়া উচিত ছিল। সেই উত্তর গোষ্ঠ লীলায় ভগবান কৃষ্ণ প্রত্যেক দিন গরু বাছুরকে বেড়াতে নিয়ে যায়, কিন্তু সেই দিন কিন্তু প্রথম দিনে একটা ছোট্ট নতুন বাছুরি এসেছিল। সেই বাছুরিটাকে গোবিন্দ কোলে করে নিয়ে আদর দিতে দিতে কদম গাছের তলায় রেখে দিয়ে বলেছিল, ওরে বাছুরি তুই কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাবি না। যখন বিকেল গড়িয়ে যাবে আমি তোর নাম ধরে ডাকবো, তুই আমার কাছে চলে আসবি, তুই কোথাও সরবি না, কারণ তুই শিশু। কিন্তু এই ছোট্ট বাছুরি সে তো অত শত বোঝে না। কদম গাছের তলা ছেড়ে যখন একটুখানি দূরে সরে গেল, দেখলো কি মিষ্টি ঘাস। আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস। ওই মিষ্টি ঘাসের লোভে 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 ছোট্ট মঙ্গলী হারিয়ে গেল গভীর জঙ্গলে। এখানে ওই মিষ্টি ঘাসটা কি বিষয়, বিষয় ভগবান আমাদের সংসারে বসিয়ে দিয়ে যায়। মা বাবা জন্ম দেয়, কিন্তু মা বাবা কি কোনো মরণকে বাঁচিয়ে দিতে পারে? যখন মানুষ মরে যায়, পরম পিতা যে আমার মা বাবা, সে কি পারে মৃত শরীরে প্রাণ ফিরিয়ে দিতে? তাহলে তুমি মা বাবার কোলে জন্ম নিয়েছো বলে স্রষ্টা কি তোমার মা বাবা? স্রষ্টা হলো বিধাতা। বিধাতা তোমাকে সংসারে বসিয়ে দিয়ে যায়, কিন্তু সংসার রূপী সোনার কলসিতে মন পড়ে যায় বলে তুমি গোবিন্দকে চেনো না। কিন্তু যে গোবিন্দে মন দেয়, তার এই সোনার কলসি হাত থেকে এইভাবে অনায়াসেই দূরে সরে যায়। যখনই বলেছে সোনার কলসি কোথায় হারালি, রাধারানী বলছে, ললিতারে আমি সোনার কলসি হারিয়ে এসেছি, তোরা শুধু সোনার কলসির দিকে নয়নে দিলি, কিন্তু তোরা ভালো করে চেয়ে দেখ সোনার কলসি যদি আমি জল ভরে আনতে পারি না। কিন্তু তো একবার আমার দিকে তাকিয়ে দেখ, যদিও সোনার কলসিতে আমার জল ভরা হয়নি, কিন্তু ওরে ললিতারে আমি আমার নয়ন কলসি ভরে এনেছি। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। আমি ভরে এনেছি ওরে ললিতা রে ওরে বিশাখা রে
তোরা একবার আমার ভালো করে নয়ন পানে তাকিয়ে দেখ। ওরে বিশাখা রে, তাই গৌর প্রেমানন্দ হরি গো। আহা, তত্ত্বটা দেখতে হবে, তত্ত্বটা। রাধারানী হয়তো সোনার কলসি করে জল আনেনি, কিন্তু রাধারানীর হৃদয়ে যে ভরা রয়েছে কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ প্রেম, আর নয়নে রয়েছে নয়ন কলসিতে প্রেমের বাড়ি। ললিতা বুঝতে পেরেছে যে রাধারানী নিশ্চয়ই তার প্রাণনাথের দিকে দৃষ্টি দিয়েছে। আসলে মায়েরা একটা কথা বলি, ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে গেলে হঠাৎ করে কিন্তু সবই হারিয়ে ফেলে। আর একটা কথা বলি, ভালোবাসতে সবাই পারে না। সত্যিকারের যদি কেউ ভালোবেসে ফেলে, তার মধ্যে 10টা লক্ষণ প্রকাশ পাবে। ভালোবাসার মানুষকে পেলে যতটা আনন্দ হয়, ভালোবাসার মানুষকে হারালে 10টি লক্ষণ প্রকাশ পায়। এটা বাস্তব ঘটনা। মায়ার সংসারে অনেক মানুষ দেখেছেন, মানুষ হয়ে মানুষকে প্রচন্ড ভালোবেসে ফেলে, এতটাই ভালোবেসে ফেলে যে যাকে ভালোবেসে সর্বহারা হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন মা, আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে চিরকালের মতো ব্যথা দিয়ে চলে যায়, তার জন্য আপনার হৃদয়ে 10টা লক্ষণ দেখা যায়। এই 10টি লক্ষণ কি জানেন? এই দেখুন, লালসা, উদ্বেগ, জাগর্জা, তানবম, জড়িমা, বৈহগ্গম, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। এটা প্র্যাকটিক্যাল আপনারা নিজের জীবনে প্রতিফলিত করে দেখবেন। কোনো মা যদি সন্তানকে ভালোবাসে, হঠাৎ করে যদি মা শুনতে পায় যে সন্তান মারা গিয়েছে, আর মায়ের দেহে কি প্রাণ থাকে? আর সেই মা জননীর জ্ঞান থাকে? শুধু প্রথম লক্ষণটা হচ্ছে সন্তানকে ভালোবেসেছি, তাকে শুধু একবার দেখতে চাই, আমার সন্তান কোথায়, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়, এটাকে বলছে লালসা। তারপরে উদ্বেগ, ছেলেকে না দেখতে পেলে উদ্বেগ সৃষ্টি হয়, 2 নম্বর হচ্ছে উদ্বেগ। তারপরে জাগর্জা। দেখুন 10টা লক্ষণ: লালসা, উদ্বেগ, জাগর্জা। জাগর্জা মানে রাত্রির জাগা। তারপরে 4 নম্বর হচ্ছে তানবং। তানবং মানে লালসা, উদ্বেগ, জাগর্জা, তানবং। তানবং মানে রাত জেগে 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 শরীর পাটকাঠির মতো ক্ষীণ রুগ্ন। তানবং। লালসা, উদ্বেগ, জাগর্জা, তানবং, জড়িমা। 5 নম্বর লক্ষণ হচ্ছে জড়িমা। আপনারা দেখবেন জড়িমা মানে কথার মধ্যে জড়তা, আর জিহ্বা স্পষ্ট কথা বলতে পারে না, জড়িয়ে যাচ্ছে। আমার ছেলে কোথায়, ছেলে কোথায়? কেউ যদি এসে জিজ্ঞেস করে, সে স্পষ্ট করে কথা বলতে পারে না, জড়িমা। তাহলে লালসা, উদ্বেগ, জাগর্জা, তানবং, জড়িমা। বৈয়গ্গম মানে ব্যাকুলতা। ব্যাধি, 7ম দশা ব্যাধি। এইবার শরীরে ব্যাধি এসে যাচ্ছে। 8ম দশা কি? উন্মাদ। 9ম দশা মোহ। মোহ দশাটা কিন্তু আপনারা সবাই জানেন। আপনারা ইংরেজিতে যেটাকে বলে কোমা স্টেজ। মানুষ যখন নার্সিং হোমে, হসপিটালে ভর্তি থাকে, মরার কিছুটা আগের স্টেপে যখন চলে যায়, আমরা বলি না যে রোগীটা কোমায় চলে গেছে? ওটাকে বলছে মোহ দশা। কখন বুঝবেন কোমায় চলে যায়? দেখবেন তাকিয়ে রয়েছে, নিঃশ্বাস বইছে, পাশে হাত নাড়িয়ে দেখবেন কিচ্ছু দেখতে পাচ্ছে না। এটাকে বলছে মোহ দশা, ইংরেজি থেকে কোমা স্টেজ। আর 10ম দশায় মৃত্যু। ভালোবাসার মানুষকে হারালে অনায়াসেই সে মৃত্যুবরণ করে, কিন্তু মরণের আগে যদি সেই মানুষটাকে আবার দেখতে পায়, তখন সব কিছু হারিয়ে মন প্রাণ সেই দিকে চলে যায়। আজকে রাধারানী সেই জিনিসটাই ঘটল। আজকে ললিতা বিশাখাকে বলছে, ওরে ললিতা, আমি যখনই সোনার কলসি করে জল আনতে গিয়েছিলাম, আমি দূরে কি দেখলাম জানিস? কি দেখলাম জানিস? শুনবি? শুনবি? শোন। কদম্বের
কদম্বের বনে গিয়ে শ্যাম চিকনিয়া গো রূপহেরি হাইলাম জাতি জাতি কুল মজাইয়া গো নিতাই গৌর হরিব। অপূর্ব পদাবলী, সব পদাবলী নিয়ে চর্চা আজকালকার দিনে হচ্ছে না। কদম্বের বনে কি শ্যাম চিকনিয়া রূপহেরি আইলাম জাতিকুল মজাইয়া। জাতকুল মার কার জন্য থাকবে? কৃষ্ণের কাছে জাতের বিচার, কৃষ্ণের কাছে কুল, জাত কুল মান ইহকাল পরকাল সবকিছু দিয়ে ভালোবাসলে তবে তো তোমাকে রাজা করে দেবে। ভালোবাসার মানুষের জন্য সবই দিয়ে দাও, প্রতিদানে শুধু ভালোবাসা চাইবে, কিচ্ছু চাইবার দরকার নেই। তাই বলছিল ললিতা, কদম্বের বনে গিয়ে শ্যাম চিকনিয়া গো নিতাই গৌর হরিব। বনে গিয়ে শ্যাম চিকনিয়া গো কদম্বের বনে গিয়ে শ্যাম চিকনিয়া গো কদম্বের বনে গিয়ে শ্যাম চিকনিয়া গো রূপহেরি আইলাম জাতি কুল মজাইয়া গো আমি রূপহেরি আইলাম জাতি জাতি কুল মজাইয়া গো কদম্বের হরি 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 বল। শ্যাম চিকনিয়া গো কদম্বের বনে গিয়ে কদম্বের বনে গিয়ে কদম্বের বনে গিয়ে। এইবার কৃষ্ণের রূপটা বর্ণনা করছেন রাধারানী। কদম্বের বনে শ্যাম চিকনিয়া, আমার শ্যাম সুন্দর চিকন চাকন বেশে দাঁড়িয়ে রয়েছেন, দেখা মাত্র আমার রূপ যৌবন সব চলে গেল। এখন একটা কথা হচ্ছে মায়েরা, স্বামীর জন্য যদি রূপ যৌবন চলে যায় এটা লজ্জা কিসের? একটা স্ত্রী স্বামীকে ভালোবাসবে, তার জন্য রূপ যৌবন ইহকাল পরকাল জাতিকুল মান দেবে, তার জন্য হাসি ঠাট্টা কিসে? বৃন্দাবনে রাধারানীকে সবাই কলঙ্কিনী বলেছে, তাতে রাধারানীর কি এসে যায়? রাধারানী অহংকার করত, রাধারানী গর্ব করে শুধু একটা কথা বলতো, লোকে আমাকে কলঙ্কিনী বলে। একটা কথা বলি মা, দুটো স্বামীর মর্যাদা যদি কোনো মেয়ে সঠিকভাবে দিতে পারে, তার মতো পতিব্রতা নারী এ পৃথিবীতে হয় না। দুই স্বামীকে মর্যাদা দিতে হবে, একটা হচ্ছে দেহপতি আর একজন হচ্ছে গোলগতিপতি। দেহপতিকে ছেড়ে দিয়ে গোলগতিপতিকে নয়, গোলগতিপতিকে ছেড়ে দেহপতিকে নয়। এখানে নারী অর্থে কে? শুধু মেয়ে ছেলে আপনারা নয়। একটা কথা জানতে হবে, এই পৃথিবীতে যত জীবাত্মা সবাই নারী, একমাত্র পরম পুরুষ পরমপতি হচ্ছেন ভগবান কৃষ্ণ। নারী অর্থে শুধু আপনারা নয়। এখানে আমি পুরুষ আপনি নারী, এটা আমাদের এই মোহময় মায়ার সংসারে লিঙ্গভেদ। কিন্তু পরম পুরুষ বলতে ঈশ্বর, বাকি প্রত্যেকটি জীবাত্মা হচ্ছে নারী। একমাত্র পরমপতি ভগবান শ্রীকৃষ্ণ, তাকে ভালোবাসতে হবে। তাই রাধারানী সমাজের প্রত্যেকটা মানুষের কথা শোনে আর মনে মনে সবাই বলে যে আমি আমার দেহপতি আয়ানকেও ভালোবাসি আর জগৎপতি কৃষ্ণকে ভালোবাসি। লোকে আমাকে কলঙ্কিনী বলে বলুক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। এরকম কলঙ্কিনী যুগে যুগে থাকতে চায়, কিন্তু আমি দেহপতি গোলকপতিকে ছাড়া জীবন কাটাবো না। তাই জন্য সেই ঘটনা। ওমা, আজকে কি রকম রূপ দেখলে? চূড়ার পরে মত ময়ূরের পা, চূড়ার